নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি চলে এলাম এই গরমে মন আর শরীর তরতাজা রাখার মতন দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আম পানা। তো এখানে আম পানা বানানোর জন্য কাঁচা আম নিয়েছি 4টে। তো আম 4টে আমি ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দিয়ে দেব জল। তো আমটা আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আমটা পুড়িয়েও করতে পারো, তো আমি সেদ্ধ করে করছি। তো গ্যাস অন করে পাত্রটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, আর কিছুক্ষণ এটাকে এভাবে সেদ্ধ হতে দেব। এদিকে আম পানার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, আর নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো এই মশলাগুলো আমি শুকনো খোলাতে ভেজে নেব। তো গ্যাসে অন করে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে প্রথমে আমি লঙ্কা 2টো দিয়ে দিলাম, কেননা লঙ্কাটা একটু গরম হতে টাইম লাগে। তো কিছুক্ষণ লঙ্কাটা নাড়াচাড়া করে বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর এভাবে ধিমি আঁচে আমি মশলাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এখন আমি মশলাটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারে মশলাগুলো আমি দরদরা করে পিষে নেব। আর এদিকে আমটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে আমগুলো আমি ঠান্ডা করে নেব। তো আমটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। তো এদিকে মশলাটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে, দরদরা করে গুঁড়োটা করেছি আমি। আর এদিকে দেখো আমটাও খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, গরমে দুপুরে এই আম পানা কিংবা আমের শরবত দারুণ লাগে। তো আপনারাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো আমের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন হাত দিয়ে চটকে আমি আমের শাঁসটা বের করে নেব, আর আমের যে বীজটা আছে সেই বীজটা আমি বের করে ফেলে দেব। তো এভাবে এক এক করে আমি সব আমগুলো বীজগুলো ফেলে দিলাম। আর আমের যে শাঁসটা আছে সেই শাঁসটা একটু ভালোভাবে হাত দিয়ে চটকে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল। তো জলটা দিয়ে আমটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমটা মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট 1 টাকা দামের জলজিরার প্যাকেট। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আর যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। তো লেবুর পাতাটা এভাবে একটু হাত দিয়ে চটকে আমি দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমার আম পানাটা তৈরি হয়ে গেছে। এখন গ্লাসে আইস কিউব দিয়ে আমি আম পানাটা গ্লাসে ঢেলে দেব। তো বন্ধুরা, আমার এই আম পানা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আমার এই আম পানা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।